সৃজনশীল 23 নম্বরে 384 এবং 2187 দুইটি সংখ্যা। ক নম্বরে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। প্রথম সংখ্যাটি 384। শেষে জোড় সংখ্যা আছে তাই জোড় সংখ্যা দিয়ে দিব। এখানেও 2 দিয়ে দেওয়া যায়। এখানে যেহেতু 2 ও 3 জোড়াহীন সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। খ নম্বরে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে দুটি জিনিস বের করতে হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত। যেহেতু শেষে বিজোড় সংখ্যা আছে তাহলে বিজোড় দিয়ে যদি আমরা দিই,
যেহেতু 3 জোড়াবিহীন সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। এবং বলা আছে যে পূর্ণবর্গ সংখ্যাটি কত, তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হবে 2187 কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 7 21, হাতে থাকলো 2, 3 8 24, 26, হাতে থাকলো 2, 3 আর 2 5, 3 দুগুণে 6। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হবে 6561। গ নম্বরে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় করতে পারি। ভাগ প্রক্রিয়া করতে গেলে সংখ্যাগুলো জোড়া জোড়া নিব। 4 4 16, এখানে যদি আমরা 6 বাদ দিই তাহলে এখানেও দিতে হবে 6। 6 দিয়ে 86 কে গুণ করলে 6 6 36, সাথে থাকলো 3, 6 48 আর 3 51। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 1 7। সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ করায় যেহেতু অবশিষ্ট সংখ্যা আছে সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। অতএব এর পরবর্তী সংখ্যা হবে পরবর্তী সংখ্যা 46 যোগ 1 যোগ করলে হচ্ছে 47। 47 এর বর্গ, 47 গুণ 47। 47 গুণ 47 কে আমরা যদি গুণ করি 47 দিয়ে 47 কে, তাহলে হবে 2209। তাহলে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 2209 থেকে 2187 বিয়োগ করব। তাহলে হচ্ছে 22, অর্থাৎ 22 যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সৃজনশীল 24 নম্বরে একটি সৈন্যদলকে 6 7 8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। ক নম্বরে 8 এর গুণনীয়কগুলো বের করো। 8 এর গুণনীয়ক আমরা বের করব। খ নম্বরে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে।
তাহলে এখানে 6, 7, 8 এর লসাগুই হবে ক্ষুদ্রতম সংখ্যা। এই 4কে আমরা ভাঙিয়ে নিতে পারি 2 গুণ 2। তাহলে এখানে জোড়াবিহীন হচ্ছে 2, 3 এবং 7। এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 42। সংখ্যাটিকে 3 গুণ 2 গুণ 7 বা 42 দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। গ নম্বরে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। ওই দলে কতজন সৈন্য যোগ দিতে হবে তাহলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা এখানে লিখব যে খ হতে প্রাপ্ত ছয়, 7 ও 8 এর লসাগু। তাহলে লসাগু আমরা খতে পেয়েছি 2 গুণ 3 গুণ 7 গুণ 4। এটা আমরা গুণ করব। তাহলে গুণ করলে হচ্ছে 168। 168কে আমরা ভাগ প্রক্রিয়ায় ভাগ করব। একের দ্বিগুণ সংখ্যা 2। তাহলে এখানে যদি আমরা 3 নেই তাহলে বেশি হয়ে যাচ্ছে 2 নিব। 22 দুগুণী 44। তাহলে সংখ্যাটি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ করার সময় অবশিষ্ট যেহেতু 24 আছে সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এর পরবর্তী সংখ্যা 12 যোগ 1, 12 আর 1 13। 13 এর বর্গ অর্থাৎ 13 গুণ 13। 13 গুণ করলে হবে 169। তবে সংখ্যাটি হবে 169 থেকে 168 বিয়োগ করব। বিয়োগ করলে হচ্ছে 1। অর্থাৎ ওই দলকে কমপক্ষে একজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে।